গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 6 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন রেলওয়ে টেকনিশিয়ান, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে লেভেল 1 এবং এএলপি লোকো পাইলট সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, প্রাকৃতিক রাবার প্রধানত কোন রাসায়নিক দ্বারা গঠিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রাকৃতিক রাবার প্রধানত কোন রাসায়নিক দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন বি, আইসোপ্রিন। কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারণাটি গ্রহণ করা হয়েছে? কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারণাটি গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। গম নিম্নলিখিত কি জাতীয় শস্য? 5টি স্টার দিয়ে রেখো। গম নিম্নলিখিত কি জাতীয় শস্য? সঠিক উত্তর অপশন এ, গম হলো রবি শস্য। বাবরনামা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বাবরনামা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লিখেছেন? সঠিক উত্তর অপশন ডি, বাবর। হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, গোল। সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক। সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক। সঠিক উত্তর অপশন বি, 6 মাস থাকা যায়। সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি, খুবই ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি অপশন এ, পুনর্নির্বাচনের জন্য ফেরত পাঠাতে পারেন। অ্যাসিড রেন মার্বেল নির্মিত সৌধগুলিতে কোন লবণ তৈরি করে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যাসিড রেন মার্বেল নির্মিত সৌধগুলিতে কোন লবণ তৈরি করে? সঠিক উত্তর অপশন ডি, জিপসাম। বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। দ্য ইনসিডার বইটি লিখেছেন কে? দ্য ইনসিডার বইটি লিখেছেন কে? সঠিক উত্তর অপশন সি, পি.ভি. নরসিমা রাও। জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল? জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, বর্ধমান। বৃক্কের বাইরের আবরণকে কি নামে ডাকা হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। বৃক্কের বাইরের আবরণকে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর অপশন বি, কর্টেক্স। ইউপিএসসি
গঠনের কথা উল্লেখিত আছে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে? ইউপিএসসি গঠনের কথা উল্লেখিত আছে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর অপশন এ 315 নম্বর আর্টিকেলে। ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন বি অ্যারোড্রোমার মডেল এর ওপর ভিত্তি করে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? সঠিক উত্তর অপশন সি সমুদ্রগুপ্তকে। বৈদিক যুগে পুরচ্ছরিসু বলতে কি বোঝানো হয়? বৈদিক যুগে পুরচ্ছরিসু বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর অপশন এ চলমান দুর্গকে। মার্জিনাল কস্ট সরাসরি কিসের সমানুপাতিক? মার্জিনাল কস্ট সরাসরি কিসের সমানুপাতিক? সঠিক উত্তর অপশন সি ভ্যারিয়েবল কস্ট। ধুলিয়ান কোন নদীর ওপর অবস্থিত? ধুলিয়ান কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি শতদ্রু নদীর ওপর অবস্থিত। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত হয় কবে? দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত হয় কবে? সঠিক উত্তর অপশন বি 22শে ডিসেম্বর। রাতকানা রোগের কারণ কি? রাতকানা রোগের কারণ কি? সঠিক উত্তর অপশন সি ভিটামিন এ এর অভাব। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।